নমস্কার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব যে জীবনে কেন তাপ নিতে হয়, তাপ নিতে শেখার কথা আজকে আমরা আলোচনা করব। এবং উপরন্তু তাপই হলো তপস্যা, এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের টপিক। দেখুন, একদম আগেকার সময়ে লোকে অনেক তপস্যা করতো। কিরকম তপস্যা করতো? একটা কাজ নিরন্তর জন্মের পর জন্ম ধরে করে গেছে, এটা এক ধরনের তপস্যা। মুনি ঋষিগণ এই যাগযজ্ঞ করছে, কেউ ধ্যান করছে। সত্যযুগের সময় নানান ধরনের তপস্যা তারা করত। তো তাপের উদ্দেশ্য হচ্ছে গিয়ে, তাপ না মনকে গরম করে, তাপ মনকে গরম করে। আর সেই গরম আমরা হজম করতে পারি না, ফলে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো আমার এই কথাটা বলতে গিয়ে শ্রীকৃষ্ণের কথা মনে পড়ছে। কারণ কৃষ্ণ না মনকে পকেটে রেখে ঘুরত। ব্যাপারটা হচ্ছে, আমরা মনকে ঠিক মতন করে পরিচালনা করতে পারি না। মনই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, মন আমাদের বুদ্ধিকে, আমাদের ডেস্টিনিকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু আমাদের যে কনসিয়াসনেস, মানে আমাদের যে চেতনার যে স্তর আছে, সে যখন মনের উপর কবজা করবে, তখন মন আমাদের থেকে ইনস্ট্রাকশন নিতে শুরু করবে। ধরুন, আমার সাথে কারোর একটা ঝামেলা হলো, ঝামেলাঝাটি হলো। এক হচ্ছে আমি সত্যিকারের তার সাথে রাগ করছি, সত্যিকারের, মানে যেটা আমি জানিও না, অজান্তে করছি। আর এক হচ্ছে গিয়ে আমি অ্যাওয়ারনেস, মানে বুঝে শুনে তার সাথে রাগ করছি। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। প্রথমেরটার মধ্যে কিন্তু কোনো অ্যাক্টিং নেই। আমার রাগ আসছে, তাকে আমি রাগ দেখাচ্ছি, সেও আমাকে রাগ দেখাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে সে আমাকে রাগ দেখাচ্ছে, এক্ষেত্রে আমি বুঝে শুনে তাকে রাগ দেখাচ্ছি। এখানে ক্ষেত্রে আমার কন্ট্রোল আছে। তখন কিন্তু বুঝতে হবে, এই যখন আপনি মনকে বুঝে ইচ্ছে করে যখন কোনো কাজ রাগ দেখাচ্ছেন, অনেক সময় কাজ করবার জন্য বা কাজ করাবার জন্য অনেক সময় আমাদেরকে এরকম করতে হয়, অভিনয়। তো এটা যদি অভিনয় শুধুমাত্র হয়ে থাকে, এটা যদি শুধুমাত্র রোল প্লে হয়ে থাকে, তাহলে মন আপনার অতটা ক্ষতি করতে পারবে না। মনের উপর আপনার নিয়ন্ত্রণ আছে। তো শ্রীকৃষ্ণ তো তার মনকে পকেটে রেখে ঘুরে বেড়াতো, তাই জন্য তার মনের উপর এত কন্ট্রোল। এত যুদ্ধ হচ্ছে, তখনও তিনি ব্রহ্মের জ্ঞান দিচ্ছেন অর্জুনকে, ধর্ম শেখাচ্ছেন। এত ক্ষয়ক্ষতির মধ্যে নিজের সবকিছু চলে গেছে, তা সত্ত্বেও তিনি কিরকম অনর, যেন তার কিচ্ছু হয়নি, সেই পরব্রহ্ম। তো তাপের তিনটে প্রকারভেদ আছে, এটা আগে আমরা একটু জানি। তাপ মোটামুটি তিন রকমের হয়, এর বাইরে কিছু হয় না। এক হচ্ছে আধ্যাত্মিক তাপ, দ্বিতীয় নম্বরটা হচ্ছে আদি ভৌতিক তাপ, তৃতীয় নম্বর হচ্ছে গিয়ে আদি দৈবিক তাপ। এবার আপনাকে বলি একটা একটা করে। এই যে আধ্যাত্মিক তাপ আছে, এটা হচ্ছে শারীরিক তাপ, মানে আপনাকে কেউ হার্ট করলো, কেউ কষ্ট দিল, সেটা এক ধরনের তাপ। এটা আধ্যাত্মিক তাপের মধ্যে পড়ছে। সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, কারো শরীর খারাপ হচ্ছে, শারীরিক দিক থেকে শারীরিক কোনো কষ্ট যদি হয়, এটা হচ্ছে আধ্যাত্মিক তাপ। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যেটা বললাম, আদি ভৌতিক তাপ। আদি ভৌতিক তাপ হচ্ছে গিয়ে জীবজন্তু, মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে। জীবজন্তু, অনেক সময় জীবজন্তুর কামড় লোকে খায়, সেটা অনেক জীবজন্তু আছে, কুকুর, বেড়াল, সাপ, বিভিন্ন বিষক্রিয়া হতে পারে। আর একটা যে মানুষের দেওয়া তাপ, মানে আমাদের প্রিয়জন যখন আমাদেরকে তাপ দেয়, বা বাইরের লোক যখন তাপ সৃষ্টি করে, এটাকে আদি ভৌতিক তাপ বলে। এবার তৃতীয়টা হচ্ছে আদি দৈবিক তাপ। আদি দৈবিক তাপ কি? দৈবিক তাপ হচ্ছে বন্যা, খরা, অদৃশ্য শক্তি, ন্যাচারাল ক্যালামিটির ফলে যে অসুবিধাগুলো আমাদের জীবনে হয়ে থাকে। তাহলে কি কি বললাম? এক হচ্ছে আধ্যাত্মিক তাপ, যেটা শারীরিক, শরীর দিয়ে ঘটে থাকে, সর্দি কাশি জ্বর, যে কোনো রকমের ব্যাধি। দ্বিতীয় হচ্ছে আদি ভৌতিক তাপ, যেটা আমরা জীবজন্তুদের কাছ থেকে পাই এবং মানুষজনদের কাছ থেকে পাই। তৃতীয়ত হচ্ছে আদি দৈবিক তাপ, যেটা বন্যা, খরা, যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটিস হয়, সেখান থেকে তাপ। তো এর বাইরে কিছু হতে পারে না, এর মধ্যেই সমস্ত তাপ আমাদের মোটামুটি ঘোরাফেরা করে। আসলে তাপ, এবার আসি যে তাপ কেন নিতে হবে। দেখুন, আমাদের যে শরীরটা আছে, এটা একসময় তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা যখন দেখবেন খুব আনন্দিত থাকি, খুব এন্টারটেনমেন্টের জগতে থাকি,
ক্লাবে যাচ্ছি, ডিস্কোতে যাচ্ছি, সিনেমা দেখছি, তখন কিন্তু আমাদের কোনো কষ্টের কথা মনে থাকে না। তো মাঝে মাঝে এই যে 3 ধরনের তাপের কথা বললাম, 3টে ক্লাসিফিকেশন দিলাম, এই এক একটা প্রকারের তাপ আপনাকে আসে শেখানোর চেষ্টা করে যে এই যে আপনার যে শরীরটা দেখছেন এটা কিন্তু নশ্বর, এটা কিন্তু একদিন একদিন যাবেই। এই যে আমাদের এখানে এত করোনা হলো, কত মানুষ আমাদের প্রিয়জনদেরকে আমরা হারিয়েছি। তো আমরা যখন যাই, আপনি যদি মাঝে মাঝে যদি শ্মশানে যান, মানে যেখানে আর কি ক্রিমেটোরিয়াম, অনেকে বার্নিং ঘাট বলে কিন্তু এটা ক্রিমেটোরিয়াম, তো আপনি যদি যান, মাঝে মাঝে যদি যান, আমি বলবো যান, গিয়ে একবার দেখুন, আপনার মনে হবে যে এই জীবনে আর কিছুই নেই অ্যাকচুয়ালি। এই এত দম্ভ, এত অহংকার, এত প্রতিপত্তি, এসবের কোনো মূল্যবোধই নেই। এই যে আমরা লোকের সাথে কথা বলে এমনকি যে কথা বলি, সেটাও আপনার এক এক সময় বৃথা বলে মনে হবে। আপনার নিকটবর্তী যদি শ্মশান ঘাট থাকে, আপনি যদি মাঝে একবার যান, এটা একটা শিক্ষামূলক। এরকম অনেকে ভাববে আপনি পাগল হয়ে গেছেন, কেন আপনি শুধু শুধু যাবেন না, জীবনে শেখার জন্য না যেতে হয় অনেক সময়। তো আপনি সেটা প্রথমে তো হজম করতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে বৈরাগ্য ডেফিনেটলি আসবে। আর এই তাপ আপনাকে দেয়, এই তাপ আসে, শারীরিক তাপ বলুন, জীবজন্তু বা মানুষের থেকে বলুন, বা বন্যা বা খরা, মানে আদি দৈবিক, আদি ভৌতিক, আর হচ্ছে একটা বললাম আধ্যাত্মিক তাপ। তো এই তাপগুলো আমাদের পুরনো সংস্কারগুলোকে চেঞ্জ করবার চেষ্টা করে। মানে অনেকে দেখবেন শরীরের প্রতি না খেয়াল করে না, খেয়াল রাখে না। মানে অনেকে ধরুন প্রচুর নেশা করে, বাড়ির লোক বলছে যে আর নেশা করিস না, এগুলো ছেড়ে দে, শরীরের কষ্ট, প্লাস এই যে যারা বাড়িতে থাকে তাদেরও অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়। কিন্তু ওই যে প্রারব্ধতে সে নিয়ে এসছে, এই জীবনে সেইভাবেই করবে, আমার বা আপনার কথাতে কিন্তু কিচ্ছু তার যায় আসে না। ফলে তাকে এমন করে প্রকৃতি যে নেশা করতে গেলে হাত চালাতে হবে, তাকে নিয়ে গিয়ে আনতে হবে নেশার বস্তুটা, কিন্তু তাকে এমন অবস্থা করে পুরো বেড রিডেন করে দেয়। সে না উঠতে পারে না চলতে পারে, শুধুমাত্র চোখ থেকে তার টপ 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 করে শুধুমাত্র জল গড়াতে থাকে। দেখুন কিরকম তাপ দিচ্ছে, কেন তাপ দিচ্ছে? তাকে বোঝাতে চাইছে যে যখন তোমার শরীরটা ছিল, যখন তোমাকে দেওয়া হয়েছিল এই প্রকৃতি থেকে, আগের দিনকার আমি প্রকৃতি নিয়ে একটা ভিডিও করেছি, যেটা আমি বলেছি 5টা উপাদানের কথা। যদি কেউ না শুনে থাকেন তো আগের ভিডিওটা একবার দেখবেন। তো সেই জন্য প্রকৃতি বলছে আমি তোমাকে সবকটা শুদ্ধ জিনিস দিয়েছিলাম, তোমাকে আমি প্রচুর শুদ্ধ জিনিস তোমাকে আমি দিয়েছিলাম, কিন্তু সেগুলো তুমি কি ইউটিলাইজেশন কি করেছো? প্রকৃতি তোমাকে জিজ্ঞাসা করছে। প্রকৃতি বলছে আমি তোমাকে জল দিয়েছিলাম, তোমাকে আমি পৃথিবী দিয়েছিলাম, তোমাকে অগ্নি দিয়েছিলাম, বায়ু দিয়েছিলাম, আকাশতত্ত্ব দিয়েছিলাম, সবকটাই তো অত্যন্ত পিওর। কি আপনি ইউটিলাইজেশন করেছেন? আপনি মিসইউজ করেছেন আমার দেওয়া জিনিসগুলোকে নিয়ে। প্রকৃতি কিন্তু এমন মানে কি খুব সেলফলেস, মানে আমাদের প্রিয়জনদের কাছ থেকেও যদি আমরা টাকা পয়সা নিই, আমরা ইন্টারেস্ট বা তার সাথে যদি কোনো কিছু মনোমালিন্য হয়ে থাকে, অমনি তাকে আমরা একটা খোঁটা দিয়ে বসি। প্রকৃতি কিন্তু আমাদের কাছ থেকে একদম কোনো টাকা পয়সা নেয় না, পুরো ফ্রি অফ কস্টে সবকিছু আমাদেরকে প্রদান করেছে। কিন্তু সে একটা জিনিস দিয়ে দেখে আপনাকে জীবনে, যে আপনি ওই জিনিসটার কি মূল্যবোধ আপনার কাছে আছে। যদি না দেন, আপনাকে এমন পেটাবে, আপনি তখন আর কিচ্ছু করতে পারবেন না। এই জন্য এই তাপগুলোকে দেয়। এই জন্য আমি বললাম যে তাপ নিতে শিখুন। আপনি যখন আপনার খুব প্রিয়জনদের কাছ থেকে, আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, প্রথমেরটা তো বললাম আধ্যাত্মিক তাপ, যেটা খুব ধরুন নেশা টেশা করেছে, ওর এরকম বেড রিডেন অবস্থাতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে শেষ বেলাতে, এটা আধ্যাত্মিক তাপ না। নেক্সট হচ্ছে আদি ভৌতিক তাপ। আদি ভৌতিক তাপ মানুষের কাছ থেকে পেলো, তার প্রিয়জনরা যাদেরকে নিয়ে সে সারাটা জীবন নাচানাচি করেছে, তারাই তাকে এক সময় আর পাত্তা দিল না, তাকে ইগনোর করা শুরু করে দিল। তখন সে বুঝতে শিখছে যে না, আমি মানুষদের পেছনে শুধু আমি আমার সময়টাকে ব্যয় করেছি, এই সময়টা যদি আমি অন্য কিছুর জন্য যদি লাগাতে পারতাম তাহলে অনেক বোধহয় বেটার ছিল। যে সময়টাতে আমি আমার মানুষজনদের কাছে থেকে ঝগড়া মারপিট এই সমস্ততে সময় নষ্ট করেছি,
এটা তার থেকে বেটার হতো যে আমাকে শরীরটা দিয়েছে তার যদি আমি সেবা করতাম। এটা হলো আদি ভৌতিক। আদি দৈবিক, এই বন্যা খরা, দেখবেন করোনা কিন্তু সবার হয়েছিল, দেখেছেন একটা জিনিস, ম্যাক্সিমাম লোকেরই করোনা হয়েছে, কিন্তু আবার কিছু কিছু মানুষের কিন্তু হয়ও নি। তার মানে কোন একটা কর্মের জন্য তার এই শরীর খারাপটা হলো না? তার মানে সে জন্মান্তর, মানে তার জন্মের পর জন্মে সে শরীরটাকে খেয়াল রেখেছে, এমন নয় শরীরের পেছনে সে খরচা করেছে, কিন্তু শরীরটাকে সে কষ্ট দেয়নি। তাকে যে শরীরকে এবং মনকে সে কষ্ট দেয়নি, এই জন্য তার শরীরটা এত খরা মধ্যেও কিন্তু বেঁচে গেছে। এই যে দেখবেন ভগবান বলে যে যখন খুব খারাপ অবস্থাতে আসবে, একমাত্র গুটি কয়েক লোক বাদ দিয়ে বাকি সবাই কষ্ট পাবে। সেই গুটি কয়েক লোক হচ্ছে এই টাইপের লোকগুলো, যারা সারাক্ষণ শুধুমাত্র ঈশ্বরকে ডেকে এসছে, যারা যারা প্রকৃতির অবদানকে ভোলেনি, যাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তারা সেই কৃতজ্ঞতার বোধটাকে মূল্য দিয়েছে। তো আপনি আমাকে একটা কথা বলুন, এই জন্মান্তরের কাজ পূরণ করতে এসেও পারলাম না, এর থেকে আর দুঃখের কি আছে? এত তাপ, কিছু মানুষ আছে আমরা দেখবেন বলে থাকি যে এই লোকটাকে আমরা এতবার করে বলি তাও সে একই কাজ করে, ও ভুল কাজ করছে জেনে তাও আবার সেই একই কাজ। তার মানে কি, সেই কুকুরের লেজ যেরকম সোজা হলো না, এটাও সেরকম হলো, হিস্ট্রি রিপিটস। আমার একটা ছোট্ট একটা ঘটনা, মানে আমার জীবনে সত্যি বলতে গেলে প্রচুর ঘটনা আছে এরকম। আমার একটা মামা ছিলেন, আমার সবচেয়ে বড় মামা ছিলেন। তো অনেক কম বয়সে সে বিয়ে করেন। বিয়ে করার পরে তার অত্যন্ত ঝগড়া অশান্তি হয়, তো এরপর সে একটা সুইসাইড করলেন। মানে জানেন যেটাকে আর কি গলায় দড়ি টড়ি দিয়ে যারা আত্মহত্যা করে সেই টাইপের সেই জিনিসই করলেন। তার ঠিক 6 মাস পরেই সে তো মারা গেলেন, ওই সংস্কার নিয়ে মরলেন। মরার পরে আমার মাসির ঘরে ছোট ছেলে হলো, তার ঠিক 6 মাস পরে, একদম বেশি একদম একদম খুব গায়ে, যেদিনকে মরেছে তার ঠিক 6 মাস পরেই তার জন্ম হলো। সেই 2 বছর আগে সেও সুইসাইড করেছে একইভাবে। তাকে সেম দেখতে, তার চুলের সেম কার্লি হেয়ার, কোকড়ানো চুল তার মামার যেরকম ছিল। এগুলো হিস্ট্রি। তো যদি জ্ঞান না থাকে, এরকম হবেই, এরকম হবেই। যদি কারোর মধ্যে প্রকৃতিকে চাওয়ার জন্যে মানে আকুলতা না থাকে, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ভুল করবই। কি হবে, সেই তো প্রেতজনিতে গিয়ে পড়বে, আবার সেই একই রকম হিস্ট্রি রিপিট হবে, ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে। তো এত তাপ দিয়েও আবার কিছু মানুষকে পাল্টানো গেল না। এই এক্সাম্পলটা আপনাকে বলতে হতো, নাহলে আপনারা বুঝতে পারতেন না। কি পাল্টালো? কিছুই পাল্টালো না। তাপ কেন দেয় প্রকৃতি? কি মানে XYZ কে দিচ্ছে না, আমাকে তাপ দিচ্ছে? তার কারণটা কি আছে? তার কারণটা হচ্ছে প্রকৃতি আমাকে শেখাতে চাইছে তাপটা দিয়ে। আপনার একটা বাটি বসিয়েছেন গ্যাসের ওপর, সেটা গরম হয়ে গেছে, আপনি জানেন যে আপনি যদি এখন বাটিটাতে খালি হাতে হাত দেন আপনার হাতে ফোস্কা পড়ে যাবে, কিন্তু তাও জেনে শুনে কিছু মানুষ আছে ইচ্ছে করে নিজের ক্যালি দেখাবার জন্যে খালি হাতে হাত দেয়। ঠিক এরকমই অবস্থা হচ্ছে আমাদের সবার সাথে। এইবার এই যে তাপ নিতে কেন বললাম, তাপ এবার আমি আসি তাপ কেন নেব, তাপকে নিয়ে আমরা কি শিখতে পারবো। জীবনে তাপ যদি না পাই, আমরা জীবনের আসল মূল্যটাকে আমরা বুঝতে পারবো না। মানে আপনার জীবনে যদি শুধুমাত্র শুধু ভালোই হতে থাকে, তাহলে না আপনি বড্ড বেপরোয়া হয়ে যাবেন, আপনি বড্ড উচ্ছৃঙ্খল হয়ে যাবেন। আপনি যেন দেখবেন সে যত বড়ই মানুষ হোক না কেন, প্রত্যেকের জীবনে এমন একটা প্রবলেম থাকবে, একটা হলেও তার জীবনে এমন প্রবলেম থাকবে, সে যতই বড় লোক হোক, সে যতই গরিব লোক হোক না কেন, যেটা তাকে কুড়ে কুড়ে খাবে সারাটা জীবন। তার এই প্রবলেমটা সলভ হবে না, জাস্ট একটা প্রবলেম থাকবে। দেখবেন সে যতই বড় লোক, সে যতই ধনী হোক না কেন, প্রকৃতির চোখে সবাই সমান, কোনো গরিব লোক নেই, কোনো ধনী লোক নেই। সে তার কর্ম করে এসেছে, তাই সে আজকে ধনী লোক,
আমরা আমাদের কর্ম করি না, তাই আমরা এই জীবনে সাফার করছি। কেউ ফিনান্সিয়ালি সাফার করছে, কেউ কাজ পাচ্ছে না, এরকম হচ্ছে। সেই কাজকর্মগুলো ঠিক করে রেখেছে, তার জন্য সে পেয়েছে। তাহলে এই নয় যে তার লাইফস্টাইলটা বদলে গেল, মানে মেন যে কোডিং, যে অদৃশ্য কোডিং, যে কোডিংটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেটা বদলে গেল, এরকমটা কিন্তু হলো না। আপনি তাকে জিজ্ঞাসা করে যদি দেখেন, বলবেন না আমার তো হাজবেন্ড আমার সাথে থাকে না, তো আমার সাথে তার এমনি মনোমালিন্য আছে। বা কাউকে যদি জিজ্ঞাসা করবেন, না আমার তো তাদের প্রচুর পয়সা, বলবে যে আমার ছেলের তো এত শরীর খারাপ, সেটা সারা জীবন ধরে আমার তাকে টেনে টেনে যাচ্ছি। তো একটা না একটা প্রবলেম থাকবেই। কেন এই প্রবলেমটা দিচ্ছে, কোনোদিন জিজ্ঞাসা করুন নিজেকে যে কেন প্রবলেমটা আসছে। আমরা প্রবলেমটা আসছে, আমাকে কমেন্টসে বলে যে অনেকেই বলছে যে এই কাজ নেই, কেন নেই? একবার প্রশ্নটা করুন নিজেদেরকে, বলুন কি এমন কাজকর্ম করেছেন বা করা হয়েছে। এই যে আমি এতগুলো অডিও বানিয়েছি, যদি পারেন তো প্রত্যেক কটা রোজ একবার দুবার করে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি অনেকবার করেই বলেছি যে কেন এই জিনিসগুলো হচ্ছে। নিজেকে প্রশ্ন করতে শিখুন যে আমার সাথে যেটা হচ্ছে এটা কেন হচ্ছে, আমার পাশের লোকটার সাথে তো হচ্ছে না। এই প্রশ্নটা আমরা কবে করবো? আর প্রশ্নটা তো আমরা করছি না, কেন? এইবার হচ্ছে গিয়ে যখন আপনি প্রশ্নের উত্তরটা পেলেন, এরপরে আসছে অ্যাকসেপ্টেন্স। এবার তো তাপ তো আপনি নিলেন, এবার আপনি অ্যাকসেপ্টেন্স। কিরকম? আমার জ্বর হয়েছে, আমি তাপ নিচ্ছি, এটা আমি মেনে নিলাম। এই যে মেনে নিলাম, এটাই আপনার তপস্যা হয়ে গেল। এবার আপনি আপনার কর্মগুলোকে বার্ন করছেন। মানে ধরুন আমি কাউকে একটা ঢিল মেরেছি, কোনো একটা বিড়ালের গায়ে ঢিল মেরেছি, এরকম আছে, আপনাদেরকে বলেছি এরকম অনেক উদাহরণ। তো এবারও তো আমার গায়ে একটা ঢিল পড়বে না, সেটার জন্য আমাকে তাপটা নিতে হবে। এবার আমার গায়েও এসে ঢিল পড়বে, তখন তো আমি বললে চলবে না যে আমার গায়ে কেন ও ঢিলটা মারলো। কারণ আমিও প্রকৃতির যে একটা জীব, সে বিড়াল বলে সেও প্রকৃতির বাচ্চা, আমিও প্রকৃতির বাচ্চা। তো তার গায়ে ঢিল মেরেছেন, এবার আপনার গায়েতেও ঢিল আসবে, তাই না? আর একটা কথা, যখনই আমাদেরকে কেউ কোনো খারাপ কথা বলবে, এটাও একটা তাপ, এটাকে হজম করে নেবেন। আপনি তার সাথে নাই কথা বলতে পারেন, কিন্তু তার জন্য মনে কোনো বিটারনেস রাখবেন না, কোনো তিক্ততা কোনোদিনও রাখবেন না। সবসময় চাইবেন তার যেন ভালো হয়, সে যেন ভালো থাকে, সে যেন মেন্টালি, স্পিরিচুয়ালি, ম্যাটেরিয়ালি সব দিক থেকে উন্নতি করে। কারণ এটা আমার ভাগ্যে ছিল, সে আমাকে এইভাবে বলবে, তাই সে বলেছে। সে তার কর্ম করে নিয়েছে, এবার আমি আমার কর্ম করব। ক্রিয়মান কর্ম বললাম না সব থেকে বেশি শক্তিশালী, এটা গিয়ে আপনার সঞ্চিত কর্ম নেক্সট সঞ্চিততে গিয়ে অ্যাড করে বিরাট বড় ওয়্যার হাউসে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এই তাপগুলো নিন না, কি আছে, আদি ভৌতিক তাপ যেটা বললাম, মানুষের থেকে আমরা বেশি তাপ নিই, জীবজন্তু তো খুবই কম। আমরা বেশিরভাগই নিই যেটা হচ্ছে আধ্যাত্মিক তাপ, শারীরিক দিক থেকে, মানুষের দিক থেকে। আর ন্যাচারাল ক্যালামিটিস মানে আদি দৈবিক, এগুলো খুব কমই হয়ে থাকে। যখন হয়তো আদি দৈবিক খুব প্রচন্ড বন্যা হয়, প্রচন্ড খরা হয়, অথবা এমন একটা মহামারী এলো যার কারো কিছু সারছে না। আবার আপনার চারপাশেই দেখবেন দু একজনের কিছুই হয়নি, তাদের করোনাই হয়নি, আপনার হয়েছে। তো এইভাবে আর কি চলতে থাকবে। তো এই যে তাপগুলো আমরা পাচ্ছি, এই তাপগুলোর সৎ ব্যবহার যদি আমরা করতে পারি, উইথ গ্র্যাটিটিউড, মানে আমাকে খারাপ বলেছে মানে আমাকেও খারাপ বলতে হবে, এরকমটা কোনো কথা নেই। সে বলতেই পারে, সে তার কর্ম করেছে, আমি আমার কর্মটা একটু ভালো করে করি না। সে নয় আমার উপর বিটারনেস রেখেছে, আমি নয় নাই রাখলাম। তবেই তো আপনাকে একদিন বলবো, এটা যদি কেউ, এই পুরো যদি অডিওটা কেউ শোনে, আমি লাস্টে একটা কথা বলবো। আমাদের এখানে অনেকগুলো ডাইমেনশনস আছে, জানেন তো, এগুলো আমাদের চোখে দেখা যায় না, মানে সেটা কর্মের ভিত্তিতে হয়। ধরুন যে লোকটা 100টা ভালো কাজ করেছে, অথচ 1000টা গালাগালি খেয়ে গেছে, তার মধ্যেও 100টা ভালো কাজ খেয়েছে, ওকে একটা ভালো জায়গা দেওয়া হবে। আপনি জানেন না, আপনি ভাবছেন কি যে আমরা চাকরি বাকরিতে যাচ্ছি, সেখানে বোধহয় অনেক ভিড়, অনেক প্রতিযোগিতা, সেটা একদম ভাববেন না। আপনি জানেন এই যে ভালো আত্মার কোয়ালিটি হিসেবে কত প্রতিযোগিতা আছে? আমি কি আম্বানির ঘরে কি জন্মগ্রহণ করতে পেরেছি? পারি তো নি, সে তো একজনই জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে। কেন বলুন তো? আমি কেন নই বলুন তো? ভালো আত্মার লড়াই সে অনেক এগিয়ে আমার আপনার থেকে, ওই জন্য সে পার্টিকুলারলি একটা ঘরে গিয়ে পড়েছে। সে দেখুন হাতিকে খাওয়াচ্ছে, পশু পাখিদেরকে কিরকম সে সেবা করছে,
আমরা খালি ভাবি কি যে তার পয়সা আছে ওই জন্য করছে না। আমি কি বললাম, ইন্টেনশন, ওর ইন্টেনশনটা পিওর ছিল। প্রকৃতি, আপনি যদি 1 টাকাও দেন প্রকৃতি দেখবে না, আর কি যদি 200 টাকাও দেয় প্রকৃতি ওটা দেখবে না। আপনার ইন্টেনশনটা কি সেটা শুধু দেখবে, টাকাটা দেখবে না, টাকার অ্যামাউন্ট দেখবে না, যে আপনি 1 টাকা খরচা করছেন না আপনি 1 লাখ টাকা খরচা করছেন। প্রকৃতি ইন্টেনশন দেবে যে ওর ইন্টেনশন কি পিওর। ইফ ইট ইজ ইয়েস, গো অন। ইফ ইট ইজ নট, ও 1 টাকাটা দিচ্ছে লোককে নিজের পুণ্য করবার জন্য, নিজের পুণ্য কামাবার জন্যে, ভালোবেসে নয়, তাহলে প্রকৃতি তো আপনি ভাবলেন যে আপনি, কেউ আপনাকে দেখলো না কিন্তু আপনাকে ঠিক দেখেই নিল। এই অনেকে দেখবেন এই মন্দির টন্দিরে যায়, নিজের নাম টাম খোদাই করে টাকা পয়সা দিয়ে অ্যানাউন্সমেন্ট করায়, বেশ বাবা ভাবে, কিছুই হলো না, কিছু কাজই হলো না, জিরো, সেই স্বাধিষ্ঠানেই পড়ে রইল, সেলফ ইমপ্রেসড ক্রিয়েচার, আর উপরে উঠতে পারলো না, জীবনের তাপ থেকে কোনো শিক্ষাই নিতে পারলো না। তো এই যে আত্মার এই যে কোয়ালিটি অফ সোল, তার দিক থেকে যারা আম্বানি আদানি যারা এগিয়ে আসছে, ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে কোয়ালিটিতে, ওই জন্য ওরা পার্টিকুলারলি ঘরে গিয়ে পড়ছে, আপনি পড়ছি না। তাহলে বুঝতে পারছেন কম্পিটিশনটা কোন লেভেলে। আপনি ভাবছেন একটা জন্মের কর্ম, একটা জন্ম ফর্ম ছেড়ে দিন, এখন থেকে ভালো কাজ করবার চেষ্টা করুন, ভালো অ্যাটলিস্ট ইন্টেনশন রাখুন। পয়সা খরচা করলেই দান হয় না। আপনি কারো সম্পর্কে ভালো ভাবছেন, এটাও কিন্তু একটা দান, মানসিক দান, শক্তি দান। এই যে গুরু কি করে, সে শক্তি দান করে তার ছাত্রকে, কুণ্ডলিনী জাগরণ করায়, আজ্ঞাচক্র ব্লক থাকলে সেটাকে আনব্লক করে, যেখানে যেখানে শরীর যে সমস্ত এনার্জি পয়েন্টসগুলো যেগুলো ইমব্যালেন্স আছে সেগুলোকে ব্যালেন্স করবার চেষ্টা করে, সেটা কি দান নয়? সে অনেক বড় দান। তো যাই হোক, আজকে এইগুলো বললাম। আপনারা জীবনে যদি কোনো রকম কষ্ট বা তাপ পান, সেটাকে অ্যাকসেপ্ট করুন, এবং যে আপনাকে তাপ দিচ্ছে যদি একদম সহ্য করতে না পারেন, শ্রীরামকৃষ্ণ একটা ভালো কথা বলেছিল, মানে ফোর্স তো করতে পারিস, একটুখানি বলতে তো পারিস, নাহলে তো সংসারে টিকে থাকতে পারবে না। যদি তুমি একবারই যদি তুমি হয়ে যাও, তাহলে তুমি কিন্তু সংসারে টিকে থাকতে পারবে না। আমি কি বলছি, কৃষ্ণ কি করতো, মনকে পকেটে নিয়ে ঘুরে বেড়াতো, মনে কিন্তু কোনো বিটারনেস নেই, শুধুমাত্র তোমাকে থামাবার জন্য সে অভিনয় করে তোমাকে এক ধমক দিল, তুমি ওখানে চুপ করে বসে গেলে। বুঝতে পারলে কি বললাম? মনে কিন্তু কোনো, তোমার ব্যাপারে কোনো তিক্ততা নেই, তোমার মধ্যে কোনো, তার ব্যাপারে তার মধ্যে কোনো রাগ নেই, অ্যাক্টিং করছি, তোমার সাথে আমি কথা বলছি না, অ্যাক্টিং করছি। আসলে কিন্তু তোমার জন্য আমার কোনো তিক্ততা নেই, কোনো রাগ নেই, জিরো অ্যাকচুয়ালি। এইটা যদি কোনোদিন আপনি ভাবেন, আপনার নাম XYZ যাই হোক না কেন, যে আমরা এখানে শুধুমাত্র রোল প্লে করতে এসেছি, আমরা এখানে অ্যাক্টিং করতে এসেছি, আপনি যত ভালো অ্যাক্টার আপনাকে তত বড় রোল দেওয়া হয়েছে, এবং আপনি এটা পারবেন বলেই দেওয়া হয়েছে। এই যে বিরাট কোহলি কোনো কোনো সময় 0 রানে আউট হয়ে যায়, কোনো বেশিরভাগ সময় 100ই রান করছে এখন। যে যত বড় প্লেয়ার, তার থেকে এক্সপেকটেশন প্রকৃতির অনেক বেশি। মানুষের প্রতি এক্সপেকটেশন রাখবেন না, তাহলে ঠকবেন। কিন্তু প্রকৃতি আপনাকে রোলটা দিয়েছে, জানে আপনি এটা করতে পারবেন বলে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই খুব সুখে থাকবেন, আপনাদের সবার জীবনে খুব উন্নতি হোক এই কামনা করি। আপনারা স্পিরিচুয়ালি, মেটেরিয়ালি, ফাইন্যান্সিয়ালি যা যা আপনারা প্রবলেমের মধ্যে রয়েছেন, আপনাদের সবার ভালো হবে। বিশ্বাস রাখুন প্রকৃতির কাছে। ধন্যবাদ।